হলো রে বাবা তোর? মা হয়েছে এই তো। কই আমার সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, ট্রেনটা পাবো না বাবা, বুঝিস না? দাদাকে তো ফোন করতে হতে। ফোন করবো না তোর দাদাকে, ওই যে এখন কি বলে না, সারপ্রাইজ দেবে নাকি? সারপ্রাইজ না কি বলে, ওই দেবো তোর দাদাকে। আর তারপরে কি বলতো, তোর দাদার তো দেখ সময় হয় না, বিয়ে করেছে, তা বৌমাকেও তো আমার দেখা হয়নি, কবে থেকে তোর দাদা বলছে যেতে যেতে, তাই জন্য ভাবছি যাই, বুঝলি। আর তোর দাদা তো দেখ অফিসের কাজের জন্য আর আসার টাইম পায় না, চল না, দেখ না, কোনো অসুবিধা নেই। ফোন করতে পারছি না, এখন আর ফোন করবো না, ফোন করলে তো জেনে যাবে, বুঝিস না। চল। চলে বাবা, ট্রেনটা পাবো না, চ চ বাবা, চ চ। হয়ে গেল। জানো, তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। আমার ছোটবেলাটা তো সত্যি তুমি জানো যে আমার মা বাবা মরে যাওয়ার পরে আমি আমার মামা মামির কাছে মানুষ। মামি তখন বললো যে তোমার ভাগ্নিকে আমি বাড়িতে রাখতে পারবো না। আর এটাই জানো, আমার বাবা মার তো ভালোই সম্পত্তি ছিল, সব কিছু। তো ওই টাকা দিয়েই আমাকে মামি হোস্টেলে রেখে আসলো। আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি কিন্তু হোস্টেলে মানুষ হয়েছি। এই বাচ্চাদের হোস্টেল, তারপর বড় হলাম, কলেজে গেলাম, তারপর তোমার সঙ্গে আলাপ হলো। সত্যি আমি তো ভাবতেই পারিনি যে তোমার মতন একটা ভালো মানুষের সঙ্গে আমার আলাপ হবে, পরিচয় হবে। তারপরে আমাদের দুজনের সঙ্গে তো ভালোবাসা হলো। তারপর আমাদের বিয়েটা হলে 1 মাস হয়ে গেছে। সত্যি তোমাকে বিয়ে করে আমি ধন্য, আমি যে এত ভালো একটা হাজবেন্ড পেয়েছি। আর সব থেকে ভালো কি বলতো, তোমার সব থেকে ভালো মানে জিনিসটা হচ্ছে আমার তোমার সব থেকে মনটা ভালো। মানুষের ভালো ব্যবহারের কিছু কাছে না টাকা পয়সাও কিছু না, জানো। আর তোমার কিন্তু দুটোই আছে, টাকা পয়সাও আছে, ভালো ব্যবহারও আছে। শোনো, তুমিও খুব ভালো। তোমার জানো তো, ভাবছি কি, আমার না আজকে সকাল থেকে না মায়ের জন্য না মনটা খুব খারাপ আছে, মায়ের জন্য আর ভাইয়ের জন্য। তা আমি ভাবছি কি জানো তো, যে আমাদের সামনের সপ্তাহে আমি ছুটি নিই, আমি গ্রামের বাড়ি যাবো, তোমাকে নিয়ে যাবো। না না, আমি এই গরমের মধ্যে অসম্ভব, আমি তোমার এই গ্রামের বাড়িতে এখন যেতে পারবো না। তুমি চলো, আমাদের গ্রামে এত গরম নেই, কি সুন্দর প্রকৃতির হাওয়া, তুমি গেলে না তোমার খুব ভালো লাগবে। তুমি চলো একবার, দেখবা তোমার তখন আসতে ইচ্ছা করবে না। চলো না, ভাবছি তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। ঠিক আছে যাবো, কিন্তু এখন না, কদিন পরে। একটা সুন্দর একটা ভালো কথা বলছিলাম, মায়ের স্বপ্ন দেখেছি, মায়ের জন্য মন খারাপ হয়ে যাচ্ছে সত্যি। কে আসলো তোমার, দেখো না বর্ষা, আমি দেখছি। কে আসলো, দেখো তো তোমার কে আসলো। দেখো না, একটা ভদ্র মহিলা এসে বলছে রনু আছে। আরে মা, মা তুমি কেমন আছে? তোমার মা এসছে, প্রণাম করো মাকে, প্রণাম করো। এটা তোমার মা? হ্যাঁ, প্রণাম করো মাকে। মা তুমি ভালো আছো? মা তুমি ভালো আছো? মা যাও তো, আমি আজকে ভাবছিলাম তোমার স্বপ্ন দেখেছিলাম, তোমার বৌমাকে বলেছিলাম মা যে আমি গ্রামে বাড়িতে যাবো। মা আমার একটা ভুল হয়ে গেছে মা, আমি বিয়ে করেছি, আমি খুব পরিস্থিতির চাপে আরে ঠিক আছে, থাম, তুই থাম, অত উত্তেজিত হবে না, ভালোই করেছিস। মা তুই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি খুশি মা, আমি হেভি খুশি। আরে বাবা, তোকে ওই যে কি বলে না, সারপ্রাইজ ওই দেবো বলেই তো তোকে আর ফোন করিনি, সোজা চলে এসেছি আমি, বুঝেছিস? বসো মায়ের পাশে বসো, মাকে পেয়ে আমি হেভি খুশি মা। সত্যি মা, তোমাকে অনেকদিন পর দেখলাম মা, আমি তোমাকে 4 মাস না মিস করেছি মা, তোমাকে। তা আমারও কি ভালো লাগছে, তোকে দেখতে পাচ্ছি না, ওই জন্যই তো টানে চলে এলাম। দেখ, দেখেছিস? মা, মা তুমি ভাইকে রেখে এসছো কেন আমাদের গ্রামের বাড়িতে? ভাইকে তুমি নিয়ে আসনি কেন? আরে ভাই এসছে, ওই যে টোটো করে এসছি তো, ওই যে রাস্তায় টোটো ভাড়া দিয়ে ও আসছে। ভাই এসছে মা? হ্যাঁ হ্যাঁ, মা, আমি কি খুশি, আজকে আমরা 2 ভাই মা একসাথে মা খাবো মা, আমরা অনেকদিন খাই না মা একসাথে বসে মা। ঠিক আছে, আমাদের টোটাল পরিবার নিয়ে মা আজকে একসাথে খাবো। মা শোনো না, তুমি তাতে কিছু বসাও, যাও, ভাই আসছে, মার জন্য কিছু বসে যাও মা, তাড়াতাড়ি যাও। মাকে পেয়ে আমি খুব খুশি আজকে। কিন্তু আজকে না সেই ছোটবেলা তোমার কাছে সেই পায়েস খেয়েছিলাম মা, আজকে তুমি রাত্রে পায়েস করবো। আচ্ছা ঠিক আছে, আমি না রমাকে খুব গল্প করেছিলাম মা। আচ্ছা, বৌমাও কিন্তু খুব ভালো হয়েছে জানিস তো, আমার তো খুব ভালো লেগেছে বৌমা। মা তুমি ভালো, তুমি তোমার বৌমা ভালো হবে না? তুমি আমার লক্ষ্মীর মতন একটা মা পেয়েছি আমি, তার তোমার বৌমাটা শুনলো। তোর কাজ বাজ কেমন চলছে এখানে? ভালো চলছে? মা আমার চলছে মা, কাজ বাজ ভালোই হচ্ছে মা। যাক, ভালো হলে। ভাই এখন আসছে না কেন? এই তো এসছে। ভালো আছি। হ্যাঁ ভাই, তুই কেমন আছিস ভাই? না ভালো আছি না ভাই তুই ভালো আছিস তো ভাই? জানিস তো ভাই, 4 মাস তোদের জন্য আমি মিস করেছি, জানিস তো, তোকে দেখতে পাইনি, জানিস তো ভাই, তোদের জানিস তো আমি রমাকে খুব গল্প করেছি আমাদের গ্রামের কথা। তুই কিন্তু বিয়ে করলে আমার একবার বললি না কিন্তু। শোন ভাই, আমি বিয়ে করেছি না, একটা পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছি ভাই, সেই দিন আর তোদের জানাবো না, তুই কি করে ভাবলি আমার মা আছে? ওইসব কথা বাদ দে, বুঝেছিস? বৌদিকে তো দেখিস নি, খুব ভালো বৌদি হয়েছে, বুঝেছিস তো? বৌদি কোথায় গেছে? এই তো ঘরে গেল, এই ছিল এতক্ষণ। মা তুমি ঘরে চলো, তুমি ঘরে গিয়ে আগে ফেরে শুনে ভাই, তুই ফেরে শুনে দে ভাই, চল ভাই চল, ফেরে শুনে না দিদি হচ্ছে।
তোমার মা খাচ্ছে? হ্যাঁ, ওদের খেতে দিয়ে আসলাম। তো শুনো না রমা, তোমার সাথে আমার একটু কথা আছে রমা। বলো। রমা শোনো না, মা ভাই এসছে তো, মা ভাইকে না কখনো তুমি কি বলতো, একটু ত্রুটি রেখো না, কোনো সব একটু যত্ন করে একটু করো, ঠিক আছে? কোনো কিছু তো ত্রুটি রেখো না, ঠিক আছে রমা? ঠিক আছে, জানো তুমি তো- চিন্তা করতে হবে জানো না। তো রমা, মা না আমাকে না ছোটবেলায় না খুব কষ্ট করেছে। মা জানো আমাদের দুই ভাইকে না পড়াশোনা শিখিয়েছে। মা জানো তো এই বেড়ার ঘরে থাকে, মাটা ইটের পর্যন্ত গাঁথনি পর্যন্ত করেনি। সবসময় কি হতো, দুই ভাই কীভাবে ভালো করে পড়াশোনা করবে, কী করে চাকরি করবে। আর এই দেখেছো না, এই যে আজকে চাকরিটা করেছি না, এটা আমার মায়ের অবদান। আর এই যে আমি যে পড়াশোনা করে এই যে কলকাতা আছে, এই যে বাড়ি ফিরে দেখছি না, সব কী বলতো, ওটা আমার মায়ের আশীর্বাদ, মায়ের অবদানে আমি সব কিছু করেছি। আর মা প্রচণ্ড খুব কষ্ট করেছে যাও না। তোমার কাছে একটা রিকোয়েস্ট করেছি, তুমি আমার মার কী বলো, তুমি কোনো কিছুতে মায়ের ত্রুটি রাখবে না, ঠিক আছে? আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তুমি আমার মাকে, তুমি আমার ভাইকে খুব যত্ন করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। তোমার মা আর ভাই যে কদিন বেড়াতে এসছে আমাদের বাড়িতে, আমি ওদের সেইভাবে আগলিয়ে দেখবো, ঠিক আছে? কোনো কিছুর আমি অভাব রাখবো ঠিক না। আছে রমা, আমি এটা জানি, তুমিও খুব ভালো, আমার মাকে ভাইকে তুমি যত্ন রাখো। রমা বলছি, শোনো না, চলো না, মা ভাই তো খাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। গিয়ে দেখি একটু, চলো। যাক, বাবা আমার বড় ছেলেটা দাঁড়িয়ে গেছে, অনেক কষ্ট করেছি দুই ছেলের জন্য। আমার ছোট ছেলেটা একটা চাকরি বাকরি পেলে আমার মনেও শান্তি পাবো জীবনটা। আমার ছোট ছেলেটা একটু দাঁড়াতে পারলে। বড় ছেলেটা তো নিজের পায়ে নিজে দাঁড়িয়ে গেছে, বড় ছেলের জন্য আমার আর চিন্তা নেই। গুছিয়েও নিয়েছে, শহরে বাড়ি ঘর করে নিয়েছে, বিয়েও করেছে, বউটাও ভালো হয়েছে। আমার ছোট ছেলেটাকে এরকম একটু গুছিয়ে দিতে পারলে আমার শান্তি, আর কোনো কিছু লাগবে না। ও মা, ও বাবা, মা তুমি বসে আছো? হ্যাঁ কোথায় গেছিলি? মা তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। কি এনেছিস? মা তুমি মনে আছে ছোটবেলা আমার সেই গ্রামে মা, ওই যে ভোলা কাকা সিঙ্গারা বলতো না, হ্যাঁ হ্যাঁ, তা তুমি আমাদের দুই ভাই যখন পড়তে বসতাম, তুমি একটা সিঙ্গারা আনতে, আমাদের দুই ভাইকে হাফ হাফ করে দিতাম। তখন তো অভাব ছিল, আমি তো দুটো তোদের একটা একটা করে আনতে পারতাম না, তাই একটা কিনে এনে দুই ভাইকে মুড়ি দিয়ে হাফ হাফ করে দিতাম। সে তো আমার মনে আছে মা, তুমি একটু তুমি একটু খেতে না, আমাদের দুই ভাইকে দিতে মা, সিঙ্গারা দুটো ভাগ করে মা। তোদেরকে না খাইয়ে আমার মুখে ঢুকতো বল? আমার ইচ্ছা করতো আমার ছেলেদেরকে না খাইয়ে আমি মা হয়ে খাবো বল? মা জানো তো মা, এইখানে না আমাদের গ্রামে ভালো সিঙ্গারা তৈরি হয়, জানো তো মা? তাই? হ্যাঁ মা, আমি না তোমার জন্য সিঙ্গারা এনেছি মা। ও সিঙ্গারা এনেছিস? হ্যাঁ, বাহ, মা। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে। মা সবই তোমার আশীর্বাদ মা। রমা, ভালো হয়েছে। রমা, রমা, রমা শোনো না, এই সিঙ্গারা এনেছি, তুমি মাকে না মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে মেখে দাও। মা না ছোটবেলা আমাদের জানো তো, দুই ভাইকে জানো তো, একটা সিঙ্গারা আনতো, আমার দুই ভাইকে যখন পড়তে বসতাম, আমার দুই ভাইকে দুটো হাফ করে দিত, জানো তো, মা কখনো খেত না। তার চিন্তা ভালো লাগে, আমি যখন অফিস থেকে বেরোছি তখন এই গামলার সিঙ্গারা নিয়েছি মার জন্য। তুমি মাকে সিঙ্গারা মুড়ি দাও তাড়াতাড়ি, মা খুব ভালোবাসে মা। ঠিক আছে। তুমি দাও মা। বলছি ভাই কোথায় গেছে? ও ভাই একটু বেরিয়েছে, বললো আমি একটুখানি রাস্তার দিকে বেরোই। বাবা তুমি যাও না, ভাই কিছু চেনে না, কলকাতা শহরে কিছু একটা ভাই যদি কোথায় কোথায় চলে যায় বলো তো, তোমাকে বারবার যদি ভাইকে ঘরে রেখে মা, দেবো। তুই বৌমার উপরে চিল্লাস না, বলে গেছে নাকি? ও তো বললো একাই যাবে, বৌমা কি করবে? মা মা ভাই চিনে না কিচ্ছু, মা তুমি ও যেতে চলে না আসবে রমা, এখানে। তোমাকে তো বারবার বলেছে তুমি মাকে ভাইকে যাও খেয়াল বৌমা, করো রমা। তুমি মুড়ি দিয়ে নিয়ে আসো, যাও। বৌমা বোঝে নাকি? বৌমাকে বলেছে ও? তুই বৌমার উপরে চিল্লাস না, ও ঠিক চলে আসবে দেখিস কোনি। মা এই নাও, সিঙ্গারা। বৌমা মাকে নিয়ে আগে চলে দাও। এসছে। এই তো বাবা, খা না তুই। আমি রান্নাটা বসাচ্ছি, ঠিক আছে? বাবা কত বড় বড় সিঙ্গারা রে। মা একটা গামলার সিঙ্গারা মা। তাই তো দেখছি, অনেক বড় সিঙ্গারা। তোর তো তাও সেই ছোটবেলার কথা সব মনে আছে নে, তুই একটু খা বাবা। তুমি খাও মা, আমি খাচ্ছি না, তুমি খাও মা। তুমি কি মা? খুব সুন্দর সিঙ্গারাটা, খুব ভালো, দারুণ মা সিঙ্গারাটা ভালো মা। দারুণ সিঙ্গারা। সত্যি বাবা একটা কথা বলবো, আমি তো এসেছি 2-3 দিন, রবিবারে চলে যাবো বাবা। মা তুমি কি বলছো মা? না মা তুমি এখানেই থাকবে মা, তোমার আর যেতে হবে না মা। তুমি গ্রামে আর যেতে হবে না, তুমি ভাইকে নিয়ে এখানেই থাকবো মা। আর ভাইকে তো আমি ঠিক ব্যবস্থা করে দেবো মা, তুমি যাবা না মা, তুমি আমার কাছেই থাকো মা। আর তুমি ভাই মা শোনো, ভাইকে তুমি, আমি বুঝতে পেরেছি তুমি ভাইকে নিয়ে বেশি টেনশন করো মা। ভাইকে না আমি শোনো, আমি বেশি থাকতে না ভাইকে কখনো ভাই গায়েটা আচর দিতে দেবো না মা। ভাইকে আমি ঠিক এখানে কলেজে ভর্তি করে দেবো মা, ভাই এখানেই পড়াশোনা আরে করবে। বাবা তুই বুঝতে পেরেছিস আমার মনের কথাটা, তুই তো দাঁড়িয়ে গেছিস, আমি এখন তোর ছোট ভাইকে নিয়ে একটু টেনশন করছি। ও একটা চাকরি বাকরি করে ও যদি এরকম একটু সেটেল হয়ে যায়, তবুও দেখ আমার মনটা শান্তি পাবে। আর আমি দেখ আজ আছি কাল নেই, তুই কিন্তু কখনো তোর ভাইয়ের হাতটা ছাড়বি না। দুই ভাই এক হয়ে থাকবি কিন্তু, যেখানেই থাকিস না কেন। এক জায়গায় না থাকিস, দূরে থাকলেও ভাই ভাইকে দেখবি কিন্তু, বলে দিলাম, বুঝেছিস? মা তুমি একদম টেনশন করো না ভাইকে নিয়ে,
ভাইকে ঠিক আমি এটা ব্যবস্থা করে দেবো মা। আর তুমি কেন মা, তুমি এখনই কেন মরে যাবে মা? তুমি অনেকদিন বেঁচে থাকবে মা। ভাইকে এখনো বিয়ে দেবো মা, আমাদের নাতিপুতি হবে, তুমি তার নাতিপুতি নিয়ে তুমি খেলবা মা। তুমি একটু তুমি মা, তুমি এখনই মরবে না মা, তুমি দেরি আছে মা। তুমি মা, তুমি অমরও থাকো মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই তো ও দা আরে ভাই তুই কোথায় গেছিলিস বলতো? তোরা কি খাচ্ছিস দা? আমি মুড়ি খাচ্ছি মা, বস তুই হ্যাঁ, তুমি আমাকে না- আছে এর জন্য। না না তুই তুই কোথায় গেছিস বলতো? কলকাতা শহর তুই চিনিস ফিনিস না, তুই একা একা গেছিস। বস বস ভাই। খা। ও তো আমার দুই ছোট কি ভাগ করে খেতাম দেখেছো তো? তুমি তো দিয়েছো নিজের হাতে। হ্যাঁ, ওরও মনে মা আছে। আমরা ছোটবেলা তুই ভাই কি ঝগড়া করতাম মা? খাওয়া নিয়ে তোরা শুধু ঝগড়া হতো। ভাই মনে আছে ভাই তুই একটা সিঙ্গারা আনতো মা, তোকে আর আমি হাত দিতে, মা একটু খেত না। আবার সেখানে কোন দোকানে রেগুলার করে খেতে? এটা গান গুলো ভাই, মা ভালোবাসে তো ও মা। কিন্তু বেশি ঝগড়া করতো, শুধু বলতো তুমি মা দাদাকে বেশি দিয়েছো। আমার আমার বন্ধন করে না রে ভাই, তোকেও ভালোবাসে মা, আমাকেও ভালোবাসে ভাই। তুমি তো আমার নামে উল্টালো বলে দিতে পারতো। তো তুই কোথায় ঘুর গেছিলি? ওমা, চিনিস না জানিস আমার না? জায়গাটা খুব ভালো। দেখলাম না কৃষ্ণনগর গাড়ি, বড় বড় গাড়ি। দূরে কোথাও যাবি না কিন্তু, তুই চিনিস না জানিস না, তারপরে হারিয়ে যাবি কোথায় বলে দিলাম। কোথাও যাবি না দূরে। না, খাও খাও খাও। না না তুই হাত পাবি, মারা কানি নিবি না, তুই হাত পাবি। দেখেছো মা, দেখেছো? শোনো না, বলছে আমাকে 10,000 টাকা দেবে গো। মামা 10,000 টাকা তুমি এই মুহূর্তে চাচ্ছ? তুমি জানো আমার বাড়ির লোন দিতে হয় 80,000 টাকা মাসে, বুঝেছো? তো তুমি, আমি এই মাসে একটু চাপ আছে তো, তোমাকে আমি পরে দেবো। আমি বাড়ির লোনটা আমার দিতে হবে তো। ঠিক আছে। ঠিক আছে, তুমি রাগ করো না তো মামা? দাদা হ্যাঁ বল ভাই। বলছি কি একটা কথা ছিল তোর সঙ্গে। বল ভাই। আমার মোবাইলটা না খারাপ হয়ে গেছে দাদা। তুই 5,000 টাকা দিবি, মোবাইলটা ঠিক করবো। মোবাইলটা খারাপ হয়ে গেছে 5,000 টাকা, তুই এক কাজ কর না ভাই, তো মোবাইলটা সারাতে হবে না, চট্টগ্রামে একটা মোবাইল কিনে দিই, নতুন মোবাইল। ঠিক আছে, মোবাইল কিনে দিবি? হ্যাঁ ওর না সারাতে হবে না। ঠিক ও বলছি কি, ভাইকে একটা মোবাইল কিনে দিই, ভাইয়ের মোবাইলটা খারাপ হয়ে গেছে। তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ভাইকে নিয়ে তোমার যাচ্ছি মার্কেটে। হ্যাঁ, তো এটা মোবাইল কিনে দিই। ঠিক আছে। চল ভাই। চল। জবেদি মার ভাই এসছে, শুধু মা আর ভাই, মা আর ভাই। কেন, আমি তো 10,000 টাকা চাইলাম, আমাকে দিতে পারলো না। আর ভাইকে এখন নতুন মোবাইল কিনে দেবে। নতুন মোবাইল নিতে গেলে এখন 45,000 টাকা, 42,000 টাকা নিশ্চয়ই ফোন কিনবে। ভাই তো আর 10-12 হাজার টাকার ফোন তো ভাই আর কিনবে না। সব কিছু দেখি মা আর ভাই। রমা মায়ের জন্য এটা রান্না করো, ভাইয়ের জন্য এটা রান্না করো। আশা দিয়ে তো আমাকে কোনো সময় বলে না চলো আমরা আজকে বেরিয়ে আসি। আমি না নিতে পারছি না মা আর ভাইয়ের ভালোবাসা। এখন তো মনে হচ্ছে আমার দিকে তাকাই না, সে আমার সঙ্গে কোনো কথাও বলে না। অনেক বিরক্ত হয়ে যাচ্ছে, আমাকেও কিছু একটা ভাবতে হবে। আর এরা এসছে, কিছুতেই বাড়ি যাওয়ার নাম করছে না। কিন্তু যা হোক করে আমাকে না কোনো একটা প্ল্যান খাটাতে হবে, করে এদের বাড়ি থেকে বের করতে হবে। মনে হচ্ছে এরা বাড়ি থেকে সহজে নামবে না। চল ভাই। ভাই তুমি মোবাইলটা পছন্দ হয়েছে ভাই? হ্যাঁ বলো মা। ও মা, মোবাইলটা খুব মাকে পছন্দ আমি হয়েছে। ডাকছি, দাঁড়া। মা, চিল্লাচ্ছিস কেন? মা, তুই বসো, ভাই বসো। এসে ছোটবেলার মা, মতো তুই বসো, মা। চিল্লাচ্ছিস। ও মা, টাকা এটা কি? টাকা মোবাইল কিনে নিয়েছে। V60? হ্যাঁ মা। কত নিয়েছে জানো? কত নিয়েছে? 45,000 টাকা। ও বাবা, এত দাম দিয়ে কেন দরকার ছিল বলতো? কোনো দরকার ছিল? মা দেখো মা, আমি ভাইয়ের জন্য আর তোমার জন্য ছাড়া আমি কার জন্য করবো মা? আমি এই উপার্জনগুলো করছি তো তোমাদের জন্য। অনেক দাম নিয়ে খুশি তো? ওমা বাবা। ওমা শোনো না, তুমি আমাকে যেটা লাল কালারের শাড়ি বলেছিলে না ছোটবেলা, আমার না এক মনে পড়েছে না, তুমি জানো তো আমি আসছি সিনি দোকানের পাশে, ওই শাড়িটা গেল আমার এই বাবা, তোর কি দরকার ছিল আবার এই ওমা, শাড়ি বাড়ি আনার? ওমা, এগুলো- তুমি আমাকে একবার বলেছিলে মা, আমি তখন তো বলেছিলাম যে আমি চাকরি করে দেবো মা। আমার শাড়িটা ভালো লাগছে মা। ও ভালো লাগবে না কেন? এত সুন্দর দামি শাড়ি কিন্তু আনার কি দরকার? এত খরচার, এই যে কত টাকা দামের একটা ফোন নিয়ে এসছিস, আবার এটা নিয়ে হয় অনেক দাম নিয়েছে, কেন নিয়ে এসছিস বাবা এগুলো? মা তুমি না এই কথা বলো না, তুমি আমার জন্য অনেক কিছু করেছো মা, আমি তোমার জন্য তো কিছু করতে পারি না মা। ঠিক ও, আমার আছে, শাড়িটা পছন্দ মা। হ্যাঁ পছন্দ হয়েছে। তুমি এইটা পরবে, হ্যাঁ পরে তুমি আমরা মন্দিরে যাবো, তুমি সবাই ঠিক আছে মিলে, বাবা, ঠিক মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। তোমার বৌমা কি করে মা? আছে ঘরে মনে হয়, কি করবে আর? সব কিছু মায়ের জন্য নিয়ে এসছে। ভালো হয়েছে। আমি এখানটা দাঁড়িয়ে আছি, আমাকে দেখতেই পাচ্ছে না। আমি 10,000 টাকা ছিলাম, তখন বললো নিন। এদিকে ভাইকে দামি ফোন, শাড়ি, সব কিছু এনে দিচ্ছে। আমাকে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। গুছিয়ে রেখে দে। ওমা, চল, ঘরে ভাই চল, চল, রাত হয়েছে। চল, ভাই চল, খেয়ে নেবো আমরা সবাই একসাথে। আয়। বৌমা এসছি তো, আমাদের তো আবার যাওয়ার সময় হয়ে গেছে, তা তোমার সম্বন্ধে কিছুই জানলাম না। তোমাদের বাড়িটা কোথায়? কি বলুন তো মা, ছোটবেলায় না আমার যখন 5 বছর বয়স, আমার মা বাবা না একটা কাজ
কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আচ্ছা। আমি আমার মামা মামির কাছেই মানুষ, আচ্ছা, কিন্তু আচ্ছা। আমার মামিটা না খুব সুবিধার না, আমার মামি বাড়িতে রাখতে চাইলো না, আমাকে হোস্টেলে দিয়ে দিল। এই 5 বছর থেকে না আমি বাইরেই কাটিয়েছি। ও আচ্ছা, আমি আচ্ছা। কারোর ভালোবাসা সেই জিনিসটা আমি পাইনি, চোখের সামনে আমি আমার মা বাবাকে মরতে দেখেছি। ওই জন্য তারপরে তো রণর সঙ্গে আলাপ পরিচয়, বিয়ে হলো। আচ্ছা, আচ্ছা। এই আমার জীবনের কাহিনী, তাছাড়া আমার আর কোনো জীবনের কাহিনী নেই। ভালোবাসা, যে মায়ের স্নেহ ভালোবাসাটা, সেটা আমি কখনো পাইনি। ও, বুঝতে পেরেছি। মা হ্যাঁ বাবা। গল্প করছো তো মধ্যে যে? হ্যাঁ, অফিসে বেরোবি? হ্যাঁ ও, রমা, মাকে ঠিক টাইম মতো খেতে পেতে দিয়েছে তো? হুম। ঠিক আছে, মাকে কিন্তু অযত্ন একটু টুটি রাখবো না। না না, আমাকে বৌমা অযত্ন করেও না বাবা। শোনো না রমা, আজকে না আমার অফিস থেকে আসতে লেট হবে, ঠিক আছে? আমার রাত 2টো বেজে যাবে। রাত হয়ে হ্যাঁ, রাতে ঠিক তুমি আছে। মাকে ভাইকে ঠিক মতন খাই দিয়ে, ঠিক আছে? ঠিক আর আছে। মার ওষুধ টষুধ গুলো তুমি ঠিক মাকে আছে, খাইয়ে আমার দিবে। চিন্তা করতে হবে না। আমি মা? কি একেবারে বুড়ো হয়ে গেছি নাকি? বৌমা যথেষ্ট আমার খেয়াল রাখে। ঠিক আছে রমা, তাহলে হ্যাঁ। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই রমা, আসছি সাবধানে মা, যা। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। মাকে ঠিক আছে। দেখো, ভাইকে ঠিক মতন খাওয়া দাওয়া দিয়ে ঠিক দিবে। আছে। আসছি মা, হ্যাঁ, টাটা। হ্যাঁ, সাবধানে যাবি। আচ্ছা। আচ্ছা বৌমা, আমি একটু হ্যাঁ, ভিতরে হ্যাঁ, গেলাম। ঠিক আছে। পাচ্ছি না। মা ভাই সাবধানে থেকো, সাবধানে খেতে দিও। ওই আমাকে তো এখন বলে যায় না তুমিও খেয়ে নিও ঠিক টাইম মতো। শুধু মা আর ভাই, আমি আর নিতে পারছি না। কি বললো? রাত 2টো বাজবে। আজকে যা করার আমাকেই করতে হবে। এতে যা হোক করে রাহুলকে আমাকে তাড়াতেই হবে, নাহলে এরা বাড়ি থেকে নামবে না। তাহলে রণ আমার কাছ থেকে দিন দিন না দূরে সরে যাচ্ছে। রাহুল, হ্যাঁ বৌদি বলো। কি করছো? ফোন দেখছো? এই গেম খেলছি। বলছি আমার না মানে আলমারির করে না একটা ব্যাগ আছে, আমি না নামাতে পারছি না। তুমি আমার ঘরে এসে একটু নামিয়ে দিয়ে যাও না। হ্যাঁ যা দিচ্ছি কারণ আমি ভাবছি কি এই রাত্রেই গুছিয়ে রাখবো, ঘুম আসছে না তো। আর তোমার দাদাও বলেছে আসতে একটু দেরি হবে, তাই ভাবছি এগুলো ভালোভাবে গুছিয়ে না রাখবো। আমাকে বলেছে ভালো হয়েছে, বলবো আচ্ছা কি পরে আমাকে বলবে, বলে ভালো ঠিক হয়েছে। আছে, আমি যাচ্ছি, তুমি তাহলে আসো। হ্যাঁ আসছি আসছি ঠিক বৌদি, আছে। আসছি। না বৌদি, ও রাহুল, হ্যাঁ কোথায় ব্যাগ বললো, কোথায় আছে? ঠিক আছে তুমি বসো না, অত তাড়াহুড়ো কি আছে, বসো। বৌদি, হ্যাঁ বলো। যজমান্য করছে কেন? আরে কিছুই না, বলছি কি রাহুল। বৌদি এটা কি করছো বৌদি? বৌদি দাঁড়াও, আমি তুমি কি কিছুই করছো? করছি না। এরকম করো না রাহুল, তুমি আমার সঙ্গে, আমার কথাটা শোনো বৌদি রাহুল। তুমি কি করছো? তুমি আমাকে বদনাম করতে চাইছো? কিছু করো না, ঠিক আছে রাহুল, এরকম করো না। আমি তোমার বৌদির মতো, আমাকে সম্মান বৌদি তোমার করো পা না। হচ্ছে আমার রাহুল, রাহুল, রমা, কি হয়েছে রমা? দেখো না তোমার ভাই আমাকে কি করছিল। না না না, যা ভুল করছি যা। ছি ছি ভাই, তোর লজ্জা করে না? তোর বড় বৌদি মানে মায়ের সমান, তোর লজ্জা করছে না? স্যার তুই কেমন জানোয়ার, তুই এটা জানোয়ার, তুই কাল সাপ পুষেছি আমি। হ্যাঁ, তুই আমার ছোট ভাই হয়ে তুই এই করেছিস? ছি ছি ছি, তোর একটু বিবেকে বাদ না? তোর বড় বৌদি মানে তোর মার সমানে। তোকে না মারতে ইচ্ছে করছে, তোকে মারতে ইচ্ছে করছে, তোকে মারতে ইচ্ছে করছে তোকে। মা কোথায় গেছে? দাঁড়াও, আমি মাকে ডেকে নিয়ে আসি, তুমি দাঁড়াও। ছোট লোক, ছি রাহুল, তোকে আমার ঘৃণা করছে আমাকে। তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। তাহলে মাকে ডেকে নিয়ে আসি, তুমি বসো। করতে বললো ঘুমিয়ে বলছিল, কি হয়েছে রে? ডাকছিস এত চিল্লে, কি হয়েছে নাকি? মা, আজকে ভাই যা কি করেছে মা, আমি তোমাকে আমি নোংরা কথাটা আমার মুখ দিয়ে তুমি শুনতে পাবে না। কি করেছে তোর ভাই? কি জিনিসটা? মা, আমার লজ্জা লাগছে মা তোমাকে বলতে। মা আমার ভাব তো মা খারাপ লাগছে মা। ছি ছি ছি, আমার ভাই হয়ে আজকে এই কাজটা করতে বললো মা। মা আমার না সত্যি মা খুব লজ্জা পাচ্ছে মা। কোথায় রাহুল কি করেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমারও চোখটা লেগে গেছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। মা আমার বলতে আমার ঘৃণা বোধ করছি মা, আমি তোমাকে মা, আমি তোমার। রাহুল কোথায় গেল? রাহুল, এই রাহুল, ছি 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 মা। মা কি হয়েছে রে? ও শোনো মা, তুমি জানো কি হয়েছে বল। কাকা জানো মা, আমার বৌদি বললো কি হ্যাঁ যে আমাকে একটু ঘরে ব্যাগ আছে একটু পেরে দিতে। হ্যাঁ আমি গিয়েছিলাম বুঝলে তো, হ্যাঁ। ব্যাগ হাত থেকে বৌদি কি করলো, সাথে বলে এখানে বসো। আমি বসলাম। উঠে মুখটা উঠে কথা বল। আমার ভালো লাগছে না, আমার পুরো বদনাম করে বৌদি কি করে দরজাটা বন্ধ করে হ্যাঁ। নিজে বেলা ছিঁড়েছে। ছিঁড়ে দাদা আমাকে ভুল হয়েছে জানো মা। দেখ রাহুল, রমা খুব ভালো মেয়ে, ঠিক আছে?
তুই রমার সম্বন্ধে কোনো বাজে কথা বলবি না। তুই আমার ঘর থেকে তুই যা, তুই ওই রুমে গিয়ে যা, তুই আমার চোখে চোখে রাখবি না। যা বাবা, আমি আচ্ছা, তুই তোর তোর সাথে রুমে আমার যা। কথা আছে, যা তুই ঘরে যা, যা। তুই তোর রুমে যা। যা আমি যা, যা, তোর সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। যা তোর ঘরে যা। ছি ছি ছি, আমি তোমাকে একটা কথা বলছি মা, তোমাদের আমি বলেছিলাম মা, তোমরা না কালকে চলে যাও মা। কেন বলো তো, রাহুল যে কাজটা করেছে আর এই পরিস্থিতি আমি মা ওকে আর বাইরে রাখবো না মা। আমি তোমার দরকার হলে মা মাসে মাসে আমি তোমার টাকা পাঠিয়ে দেবো মা, ঠিক আছে শোন মা? বাবা, আমি একটা কথা বলি, আমি তো থাকবো না, চলে তো যাবোই রাহুলকে নিয়ে, তবুও আমি তো তোদের দুই ভাই বোনকে মানুষ, তোদের দুই ভাইকে আমি মানুষ করেছি, তাই আমার আমার পুরো আস্থা আছে যে আমি এমন মানুষ করিনি যাতে নিজের ঘরে নিজের বদনাম হবে, শুনে রাখ, ঠিক আছে? আমি তো এর একটা এই দেখেই ছাড়বো, আজকে রাতের মধ্যেই আমি করব। আমার আস্থা আছে যে রাহুল এমন কোনো কাজ করেনি, এ তো আমার পুরো বিশ্বাস। তবে ঠিক আছে, তুই যা, গিয়ে বৌমাকে একটু পাঠিয়ে দে, আমি কাল সকাল হলেই চলে যাবো তোর ভাইকে নিয়ে। তুই বৌমাকে একটু পাঠিয়ে দে, আমার বৌমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে মা, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। যা, বৌমাকে পাঠিয়ে দে, আমার বৌমার সাথে কথা আছে। আমি কাল সকাল হলেই আমার ছোট ছেলেকে নিয়ে আমি চলে যাব। তবে এই বদনাম নিয়ে আমি যাব না, যে বদনাম আমার ছোট ছেলের মাথায় লেপেছে। ডাকছিলেন আমাকে? হ্যাঁ, বসো বৌমা। যাক, আমি তো তোমাকে খুব ভালোবাসতাম, আমার তো কোনো মেয়ে নেই, আমার দুটো ছেলে, তাই তোমাকে আমি মেয়ের আসনে বসিয়েছিলাম। তুমি আমার ছোট ছেলের নামে এরকম একটা বদনাম করবে বৌমা, আমি কখনো ভাবতেও পারিনি। আমি জানি তুমি ছোটবেলা থেকে মাকে হারিয়েছো, মায়ের সেই স্নেহ ভালোবাসা পাওনি, কিন্তু তুমি যে এরকম করে আমাদের তাড়িয়ে দেবে বৌমা, আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তুমি আমার ছোট ছেলে, আমার এরকম না, আমি তো নিজে মানুষ করেছি দুই ছেলেকে, দুই সন্তানকে। আমি জানি যে তুমি টাকা চেয়েছিলে আমার বড় ছেলের কাছে, আমার ছেলে তোমাকে টাকা দেয়নি, সেই মুহূর্তে ছোট ছেলেকে ফোন কিনে দিয়েছে, আমাকে শাড়ি কিনে দিয়েছে, এইসবগুলো তুমি মেনে নিতে পারছো না। তারপরে আমাদের জন্য খাবার নিয়ে আসতে আমার ছেলে, তুমি এগুলো মেনে নিতে পারছো না, কারণ সেই মায়ের ভালোবাসাটা তো তুমি ছোটবেলা থেকে পাওনি। কি করে তুমি বুঝবে মা কি হবে, মা যে কি জিনিস? তা বৌমা, আমি কাল সকাল হলেই আমি আমার ছোট ছেলেকে নিয়ে চলে যাব। তুমি ভালো থেকো বৌমা, আমি চাই তুমি সুখে থাকো। আমি তোমাকে মেয়ের আসলে বসাতে চেয়েছিলাম, আমি বৌমা করে রাখতে চাইনি তোমাকে বৌমা। ভালো থেকো, আমি আর কোনোদিন এই এই বাড়িতে আর কোনোদিন আমার ছোট ছেলেকে নিয়ে পা দেবো না। তুমি আমার ছোট ছেলের নামে যে বদনাম দিয়েছো বৌমা, আমি আর এই মুখ, আমার ছেলে, ছোট ছেলে আর আমি কোনোদিন তোমার এই বাড়িতে আমি আসবো না, আর আমাদের মুখও তোমায় দেখতে হবে না বৌমা। ভালো থেকো তুমি। বাবুরে, আমি আসলাম। হ্যাঁ, তোর ভাই আগে বেরিয়ে গেছে, টিকিটটা কাটবে। তা ভালো থাকিস বৌমা, ভালো থেকো। কি বলবো মা? হ্যাঁ, আমি আসলাম, তোরা সুখে থাক বাবা। মা, তুমি যেও না মা, আমি নিজে ভুল বুঝতে পেরেছি। কি বলতো, ছোটবেলার দিন না কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি, ভেবেছিলাম মামি আমার মা হবে, কিন্তু মামি আমাকে সেইভাবে দেখেনি, ওদের কাছ থেকে না আমাকে আলাদা করে দিয়েছে। আমি একদম ছোট থেকে না বড় হয়ে হোস্টেলে একা মানুষ হয়েছি। আর তুমি তো জানো মা, হোস্টেলে না হিংসাটাই সব থেকে বেশি। এই ওর ব্যাগে হাত দিলে হিংসা, ওর একটা জামা ধরলে হিংসা, মা হিংসা হিংসা থেকে থেকে না আমি পুরো অন্যরকম হয়ে গেছি। কিন্তু ওর সঙ্গে যবে দিয়ে আলাপ হয়েছে না, সেই ছোটবেলাতে সেই ভালোবাসাটা না একমাত্র ওই দিয়েছে, কিন্তু তোমরা আসার দিন আমি ভেবেছি আমার ভালোবাসাটা ভাগ হয়ে গেছে মা। আমি বুঝতে পারিনি যে একটা ছেলের গায়ে এরকম চরিত্র লাগবে। হ্যাঁ রনো, আমি মিথ্যা কথা বলেছিলাম, আমি সহ্য করতে পারছিলাম না যে তোমরা, মানে মা তোমাকে এত ভালোবাসে, তুমি তোমার মাকে এত ভালোবাসো, কিন্তু আমি তো কোনোদিন ছোটবেলাতে সেই ভালোবাসাটা পাইনি মা। ঠিক আছে তুমি বৌমা, যেও না মা। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, কারণ আমি জানি আমার দুটো সন্তানকে আমি মানুষ করেছি, তো আমার সন্তানরা যে কি সেটা আমি জানি ভালো করে। তুমি কেন যাবে না মা এবার থেকে? তুমি আমার কাছেই থাকবে মা, তুমি আর ভাই এখানে থাকবে মা, যাও না। রাহুলকে ডেকে তুমি নিয়ে রাহুলকে আসো। আমি রাহুলকে ডেকে নিয়ে আসি, ঠিক আছে না মা? আমি রাহুল, যাক, নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই। রাহুল তো নিজের মুখ লুকিয়ে ভোরবেলা বেরিয়ে গেছে, ও আর ভাই বলছে মা আমি এই বাড়িতে আর পা দেবো না। মা, তুমি আর কোথাও যাবে না, এবার থেকে আমি মা পেয়েছি, আমি আমার মাকে আর কোথাও যেতে দেবো না, তুমি আমার কাছেই থাকবে। ঠিক আছে বৌমা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।